এখানে একটা লোহার কড়াই বসিয়েছি। সিজনে দেখছেন এটা কি বলুন তো বন্ধুরা, আপনারা ভালো করে দেখুন। সিজনে যুক্ত ফুল বা এই নিম ফুল এগুলো অবশ্যই ব্যবহার করবেন বসন্তকালে। এগুলো কিন্তু সিজনেই আসে, আমাদের চোখ কান খোলা রেখে এগুলো ব্যবহার করতে হবে। এটা নিমের ফুল, এটাকে আমি শুকিয়ে, ফুলটা এইভাবে শুকিয়ে মা আমাকে পাঠিয়েছিল। এটাকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে কি করব আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আবার এটা হালকা ব্রাউন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এটাকে ভালো করে গ্রাইন্ডারে, পারলে আপনারা গ্রাইন্ডারে করে নিতে পারেন। আমি এটা শিলে খুব সুন্দর মিহি করে গুঁড়ো করে নিই। গোল আলু সেদ্ধ করে নিয়েছি, আর এটা হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলুটা আমি অর্ধেক দেবো, পরিমাণ আপনাদের মতো। এবার একটা চামচ দিয়ে আলুটাকে ফাটিয়ে নেব। অবশ্যই সর্ষের তেল স্বাদ মতো দেব, লবণ, এটাই লঙ্কা কিন্তু চলে না। আর এই যে আমি গুঁড়ো করে স্টোর করে রেখেছি কাঁচের শিশির, কাঁচের শিশির খুব ভালো থাকে। নিম ফুলের গুঁড়োটা প্রয়োজন মতো আপনারা কতটা দেবেন। আমাদের একটু বেশি তেতো মানে ব্রাউন কালার খায় আলুটা, আপনারা কম খেলে কম খাবেন। আর যারা সুগার পেশেন্ট তারা দুটোই আলু বাদ দেবেন, কারণ মিষ্টি আলুটা তো মিষ্টি আছে। আর আলু যাদের অসুবিধা আছে, সুগার বা আছে, বা যাদের কোলেস্ট্রল আছে বা হাই প্রেশার আছে, যারা খান না, তারা শুধু এই নিম ফুলটা এইভাবে গুঁড়ো করে নেবেন, ভেজে নিয়ে সর্ষের তেল দিয়ে শুধু গরম ভাতে খাবেন, খুবই সুন্দর হয় খাবার জিনিস। তো হাত দিয়ে না মাখলে ঠিক মাখাটা সৌন্দর্য হয় না, সেই জন্য আমি হাত দিয়েই মাখছি। আর দেখুন কত সুন্দর। এবারে আপনি এরকম একটু গরম ভাত নিয়ে নিলেন, আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিলেন। আহা হা, গরমের সময় খেতে কি দারুণ। খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন।